পৌঁছে গেলাম বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। আজকে আমরা আস্বাদন করব এই সন্দীপনী মুনির একটা ছেলে ছিল বাবা, যে ছেলেটা হচ্ছে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু। আমরা বেশিরভাগ ভক্ত এখানে যারা একটু কীর্তন শোনেন বা ভালোবাসেন, বেশিরভাগ ভক্ত ওই একটা বন্ধুর নাম শুনতে পাই, সুদামা। আমরা বেশিরভাগ ভক্তরা একটাই বন্ধুর নাম জানি, যার নাম সুদামা। কিন্তু সুদামা তো একা বন্ধু নয়, ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। তো এই সুদামা বাদে আরো তো বন্ধু আছে। আর আজকের আমাদের সেই 12 জনের মধ্যে একজনকে নিয়ে আলোচনা হবে, যার নাম হচ্ছে কৃষ্ণ সখা মধুমঙ্গল। আমরা শ্রবণ করেছি কৃষ্ণ সখা সুদামা। সুদামার চরিত্র আমরা বেশিরভাগ ভক্তরা এখানে জানি, কিন্তু আজকের আমরা যার চরিত্র শ্রবণ করব, যিনি কৃষ্ণের বন্ধু, যার নাম হচ্ছে মধুমঙ্গল। আর এই মধুমঙ্গল কেমন করে আমার কৃষ্ণকে ভালোবেসেছিল, কিভাবে ভালোবেসেছিল, তার আমার কৃষ্ণের প্রতি প্রেম কতটা ছিল। একটা কথা মনে রাখতে হবে বাবা, বন্ধু বা বান্ধবী তৈরি করলে হবে না, এমন বন্ধু তৈরি করো যে বন্ধু তোমার অন্তিম সময় পর্যন্ত থাকবে। এখন তো বাবা ছেলে খেলা বন্ধুত্ব হয়, হ্যাঁ এটাও বটে, আছে বন্ধু নাই। ওই সুদামার মতো বন্ধু প্রাণ দেব ভালো বন্ধুর জন্য, কিন্তু বন্ধুর সঙ্গে বাবা বেঈমানিটা হবে না। কিন্তু এখন তো বাবা জগৎটা বেঈমানিতে ভরে গেছে। হ্যাঁ, কখন ওই বন্ধুর বাঁশ দেব সেই ভেবে ঘুরে ঘুরে বেড়া। তো যাই হোক, আজকের আমার লীলার মধ্যে বাবা প্রকাশ পাবে আমার ভগবান কৃষ্ণ কতটা ভালোবেসেছিল এই বন্ধু মধুমঙ্গলকে। সুদামাকে যতটা বেসেছিল সেই রকম এই মধুমঙ্গলকেও বেসেছিল। চলো আজকের আমরা প্রবেশ করি লীলায়, আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। তবে মা, লীলাটা কিন্তু মন দিয়ে শ্রবণ করবেন। আমার লীলা শেষে আমি 12টা পর্যন্ত আছি, আর 12টার পরে আমারও 12টা বেজে যাবে। তো 12টার সময় ওর আগে পর্যন্ত আমি দুটো প্রশ্নের উত্তর নেব, আর নিয়ে তারপরে আমি যাব। আর যদি উত্তর দিতে না পেরেছো, আমি এখান থেকে নামবো না, আর পরবর্তী দলও আসতে পারবে না। এইটা যেন মনে থাকে, কেমন? সেইভাবে কীর্তনটা শুনবে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, অনেকদিন আমি মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? এই দেখো উপরটা মর্ত, মানে খিচুড়ি স্কুলে যাইনি। হ্যাঁ বেশ, উপরটা স্বর্গ, যদি নিচে বলো সেটা পাতাল, আর মর্ত যেটা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, এটা মর্ত। তার নারদের ইচ্ছা জেগেছে বাবা আমি একটু মরতে যাব। তার যেই না নারদ মুনি বিনাটা করে নিয়ে মরতে নেমেছে, মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত বিন্দুগণ এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে এই অধ্য রজনীতে যে ঝন্টু দলের বাড়ি থেকে যে ভগবানের গান হচ্ছে, লীলা কীর্তন হচ্ছে, সেই লীলা কীর্তনে গঙ্গাসাগর থেকে আগত মৌমিতা দাস, ভগবানের দাস পদবী ঘোষ, মৌমিতা ঘোষ, উনি যে লীলা কীর্তন করছে, ওনার লীলা কীর্তনে সন্তুষ্ট হয়ে বাগপাড়া থেকে আগত পলানচন্দ্র বাগ 100টি টাকা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করেছেন। আর দিদিভাই এখনই একটা যে কথা বলেছে, সত্যি ঝন্টু দাস, ঝন্টু দলই যে বাড়িতে লীলা দিয়েছে, আমি একটু বেশি কথা বলছি, সত্যি ও ডিস্টার্ব হবে, তা সবার কাছে গিয়েছে, সবাই যে যা পেরেছে দিয়েছেন। আর দিদিভাইও যে কথাটা বলেছে, আমরা সবাই 20-30 টাকা করে দিয়েছি। আর আমরা সত্যি সত্যি খুব কষ্ট করছি, এই ভগবানের নাম আমরা ভুলে যাচ্ছি। এই যে আমরা দিদিভাইকে দোষ দিচ্ছি না,
50,000 টাকা 60,000 টাকা কীর্তনীয় দল আসছে, আমরা সত্যি পারছি না। দিদিভাইও এসেছে, কত নিচ্ছে আমরা জানি না। দিদিভাইয়ের কাছে অনুরোধ করব, কিছু ঝন্টু দলইকে দিয়ে অন্তত সাহায্য করে যাবে। কম নিচ্ছি অন্য জায়গাতে কম নিচ্ছি, হ্যাঁ, অন্য জায়গা থেকে কম নিচ্ছি, ঝন্টুবাবু জানে, বলতে লাগে না। যা রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যা রাধে, আমার একটা নিবেদন রইল আপনাদের কাছে। কীর্তন চলাকালীন সবার কাছে আমার নিবেদন, কীর্তন চলাকালীন, কীর্তনের শেষে আমি দাঁড়াবো, কিন্তু চলাকালীন কেউ আসবেন না হরিবাসরে। কেন? এটা আমি আমার জন্য বলছি না বাবা, কারণ কীর্তন চলাকালীন যদি বারবার একজন আসবে দুজন আসবে পরপর যদি আসতে থাকে পিলার ব্যাঘাত হবে। তার জন্য শেষে আমি দাঁড়াবো, শেষে প্রভু সেবায় দেবেন, কিন্তু আর আমাকে দিতে হবে না। একটু নিবেদন, যিনি কীর্তন করাচ্ছেন ভিক্ষা করে মাধুকরী করে ওনাকে দেবেন, আমাকে দেবার জন্য আপনাদের আসতে হবে না। যিনি করাচ্ছেন কীর্তন ব্যক্তিগত, তো যে সবার কাছে ভিক্ষা করেই তো কীর্তন করান, তো যদি কারোর ইচ্ছা থাকে তো তাদের কাছে নিবেদন, তারা আমার এই দাদা ভাইয়ের কাছে কিছু দিয়ে যাবেন, তাতে আপনাদের ভগবত সেবাও হবে। আপনাদেরও একজন গরিব কাঙাল, তিনি ভগবত সেবা দেবেন আপনাদের অর্থ নিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বললাম বলে বাবা যেন কেউ কষ্ট পাবেন না, কারণ আমি সবার কথা ভেবে কথাটা বললাম, আমি আমার জন্য বলিনি। তো যাই হোক, দেবর্ষী নারদ মাইরা সামনের দিকটা একটু মন দিয়ে শ্রবণ করবেন, কারণ প্রশ্নটা সামনের দিক থেকে হবে, কেমন? তাও বলে দিলাম। দেবর্ষী নারদ মনে মনে ভাবলেন, অনেকদিন মরতে যাই নাই, মরতে গেছে। আর মর্তধামের একজন মা, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এখানে এসো তো দেখি। তুমি তো ভগবানের কাছে থাকো, সর্বদাই তো ভগবানের কাছে বিনাতে হরি নাম টাম শোনাও। আচ্ছা নারদ, আমার মনের ভিতরে অনেক দিনের প্রশ্ন। যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, যারা যারা একাদশীর উপবাস করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ, তাদের জীবনের অন্তিম সময় মানে শেষ পরিণতিটা কি হয়? দেবর্ষী নারদ কথাটা শুনে বলছে, আমা এ প্রশ্ন তো আমার মনে কোনোদিন আসেনি, আমি তো জানি না। তবে হ্যাঁ, তুমি যে প্রশ্নটা করেছো উত্তম, তবে এই প্রশ্নের উত্তর আমি দেব। তুমি ততক্ষণে এখানে বসো, আমি আমার বাবার কাছ থেকে জেনে আসি। বাবা ঠাকুর নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা নারদের বাবা। নারদ হচ্ছে মানস পুত্র। তার মর্তধামের মা বলছে, নারদ আমি কিন্তু তোমার জন্য এখানে বসে রইলাম, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা যখন পাবে আমাকে দিয়ে যাবে, কেমন? বলে ঠিক আছে মা, তুমি ততক্ষণে বসো, আমি বাবার কাছ থেকে জেনে বলে যাচ্ছি। দেবর্ষী নারদ বিনাটা করে নিয়ে ব্রহ্মলোকে গেছে। পিতা, পিতা, ও পিতা, এদিকে এসো। নারদ, কি ব্যাপার, আমার ব্রহ্মলোকে তোমার আগমন? হে পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে ভগবানকে ডাকলে তার অন্তিম সময়টা কি হয়। পিতা, আমি বলতে পারিনি, আমি বলেছি আমার বাবার কাছে জেনে বলবো। পিতা বলো, ভগবানকে ডাকলে তার শেষ জীবনের দশা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে জানে কে? বলে বাবা একজন জানলে জানতে পারে। বলে কে? বলে যে গাঁজা ভাঙ খায়। ও মা, কে গাঁজা খায়? আর তোমাদের গ্রামে কেউ খায় না? তলে তলে সব খায়, তাদের নামে বদনাম রটেনি, আর আমার বাবার নামে বদনাম রটে গেছে। দেখবে বাবা হিসেব করে কতজন খায় তলে তলে,
কিন্তু তাদের নাম উঠলো কি, কিন্তু বাবার নাম উঠলো কেন? শুধু আপনাদের গ্রামে নয়, যেখানে যেখানে কীর্তনে যাব বলবো গাঁজা কে খায়, বলে বাবা। দেখো বাবা গাঁজা খায়, বাবা তো বৈষ্ণব। বাবা যদি ত্রিলোকের বড় বৈষ্ণব হয়, বাবা কোনোদিন গাঁজা খায়? কখনো খায় না। কোন গ্রন্থে লেখা দেখাতে পারবে না যে বাবা গাঁজা খায়। যেমন বাবা আমাদের গুরু মহারাজদের আদেশ, আমাদের একটা চা খাওয়া যায় না, একটা চা। কেন? আমাদের গুরু মহারাজরা বলছে ওটা নেশার মধ্যে পড়ে, তাই আমাদের নিষিদ্ধ। তাহলে বাবা কোন সাহসে গাঁজা খায়? কখনো গাঁজা খায় না, কোনো দিন গাঁজা খায় না। তাহলে বাবা নেয় কেন? বাবা তো বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় সবার ভাবনা ভাবে। বৈষ্ণবের একা সংসার হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার হয়। আর বাবা তো জানে ভূত বেদনি খাবে, তো ওই জন্য বাবা গাঁজা কলকে গুলো নেয় আর নিজের কাঁধে বদনামটা নেয়। বাবা কোনোদিন গাঁজা খায় না। তা এইবার আচ্ছা মা, বাবা থাকেন কোথায় বলো তো? কৈলাস, বাবার বাড়ি কৈলাস। তা এইবার ব্রহ্মা আর নারদ বাপ্পাটা দুজনে যাচ্ছে কৈলাসে বাবার সঙ্গে দেখা করতে। নন্দী ভিঙ্গিকে দেখে ডাকছে, নন্দী এই ভিঙ্গি। আরে বাবা কোথায়? এইবার নারদ বলছে, বলে না আমি দেখছি বাবা কোথায় গেছে। বলে ব্রহ্মা নারদ বাপ্পাটা দুজনে ধ্যানে বসেছে। ওমা, বাবার কৈলাসের থেকে তো আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাহ, আমি গাইবো কি, সব তো মুখস্থ রেখে দিয়েছি। তাহলে বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দাও তো, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড়, বেশ, মানে বৃষ। আর ইঁদুর তো গণেশের বাহন। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষ। তো ধ্যানাযোগের নারদ আর ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো, আমারে বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো উলুধ্বনি। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি খাই হস্য গায়ে মাখে। মশানে মশানে থাকি খাই হস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি খাই হস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি খাই হস্য গায়ে মুখে মাখে। হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। তাই আমরা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই দেবর্ষি, আমার শ্মশানে তোমার আগমন। হে ভোলানাথ, মরতে গেলাম, এক মা জানতে চাইলো ভগবানকে যারা ডাকে তাদের গতি কি হয়। আমি বলতে পারিনি, আমার বাবা পারেনি, ওই জন্য তোমার কাছে এসেছি, তুমি নিশ্চয়ই বলতে পারবে। বাবা ভোলানাথ হেসে বলল, দেবর্ষি হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। আমার নামের নামই কে? নারায়ণ দেশ, যার নাম আপনারা শুনছেন, আমি গাইছি। কারণ সে তো নিশ্চয়ই জানে যে তার নাম গাইলে কি হয় আর শুনলে কি হয়। তা বলে চলো আজকে আমরা তিনজনে তার কাছে যাই। ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি তিনজনই মিলে গেছে বাবা বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু প্রভু, এদিকে এসো, এদিকে এসো।
সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ আর মা লক্ষ্মী চরণ সেবা করছে, এদিকে এসো, খুব জ্বালায় পড়েছে। সে কি না তোমার আবার কিসের জ্বালা? বলে হ্যাঁ, মর্তধামের এক মেয়ে প্রশ্ন করেছে যে তোমাকে ভালো টালো বাসলে তার শেষ জীবনের গতিটা কি হয়, আমরা কেউ বলতে পারিনি, তুমি বলে দাও। ভগবান হেসে বলছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। হাই ভগবান, তোমার নাম জগতের জীব শোনে গায়, তোমার ছাড়া অনেকে কিছু জানে না, আর তুমি বলছো তুমি জানো না, তাহলে জানে কে? ভগবান হেসে বলছে তারাই জানে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ মরণ কৃষ্ণ স্মরণ, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না। চলে যাও, সেই ভক্তের কাছে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ বলছে ধুর, তুমি যে ভক্তের কথা বলছো কোটি কোটি পাওয়া যায়। কি গো মা, তোমরা ভক্ত নয়, আমি ভক্ত নই, আমার সম্প্রদায় ভক্ত নয়, যারা দাঁড়িয়ে আছো যারা বসে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায় সবাই ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হলাম, এখানে একজন ভক্ত বলতে পারবেন ভগবানকে ভালোবাসার পর তার শেষ পরিণতিটা কি হবে, তার মৃত্যু কিভাবে হবে, তার মৃত্যু দশাটা কিভাবে হবে? কেউ বলতে পারবো না। তার নারদ বলছে ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কার কাছে গেলে উত্তর পাবো, সে ভক্তটা কই আছে, কোথায়? ভগবান বলছে নারদ তো রেগে যাচ্ছ কেন, দাঁড়া, ভক্ত খুঁজতে গেলে তোমাকে মরতে যেতে হবে। মর্ত, হাই ভগবান, মর্ত মানে তো সব মরতে যায়, ওইখানে ভক্ত নেই ঠাকুর, সব খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি মোবাইল দেখতে যায়। কথাটা শুনে আমার ভগবান হেসে বলছে নারদ তুমি জানো না, ওরা টিভি দেখুক মোবাইল দেখুক আর ঘুমাক আর খাক আর যাই করুক, ওর ভিতরেও আমার এমন এমন ভক্ত আছে সারা দিনের মধ্যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তুমি জানো না। বলে ঠাকুর মূর্তি আছে? বলে হ্যাঁ আছে। তাহলে ঠিক আছে চলো আমাকে দেখাবে, চলো কই তোমার কত বড় ভক্ত। নারদ যাবে? চলো ঠাকুর আজকে আমরা 4 জনে যাব। মাইরা নাম মনে রাখবেন কারা কারা যাচ্ছে। 4 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, 4 জনেই আজকে বৈষ্ণব রূপ ধারণ করেছে, নিজ রূপ ধারণ করেনি। বাবা জগতে যা সেলফির উৎপাদ না, ওরা যদি দুম করে মরতে নামে ভেবেছো কি অবস্থাটা হবে? কেউ কানা হবে, কেউ খোড়া হবে, কেউ বোবা হয়ে যাবে। বলে অসম্ভব, মরতে আমাদের এভাবে গেলে হবে না। তাহলে কিভাবে যাব? 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র পরিধান করে আসছে। কোথায়? ভক্তের বাড়ি। ভক্তটাকে থাকেন কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। বলি যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম বলে যাব আমরা সেই ভক্তের
অবন্তীনগর গ্রাম, আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা এনারই আশ্রমে থেকে পড়াশোনা করে বড় হয়েছেন। আজকে সেই সন্দীপনী মুনির ছেলেই তো মধুমঙ্গল, ভগবান কৃষ্ণের বন্ধু। তা ভগবান আসছেন সন্দীপনী মুনিকে পরীক্ষা করবে। তো মায়েরা, এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন? এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। এই যে আমরা ভক্তরা বাবা, অনেক আমরা মায়েরা আছি, সকালবেলা ঘুম চোখটা খুললাম, ঘুম চোখটা খুলে সংসারের বাসি কর্মটা সেরে স্নান করে ভগবানের কর্ম সারি। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা একেবারে ব্রহ্ম মুহূর্তে ওঠে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি প্রতিদিন যান যমুনায় স্নান করতে। আর যমুনায় স্নান করে বাবা প্রতিদিন ভিজে কাপড়ে বসে বসে কাঁদে। কেন কাঁদে? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়, আর নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? একেবারে অন্য জগতের অন্য ধরনের ভক্ত। কাঁদে কেন জানো? সন্দীপনী মুনির একটা সংকল্প আছে। কি সংকল্প? না, প্রতিদিন নিত্য ওই যমুনা স্নান করে আগে অতিথি সেবা দেবে, তারপরে ভিক্ষায় আস্তে আস্তে ভিক্ষায় যাবে, ভিক্ষা যা পাবে রন্ধন করে আজকের গোবিন্দ সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা কিন্তু সবাই এখানে জানি, কিন্তু মানি কজন? বাবা দেখবে দুবারে যদি কোনো অতিথি আসে, আমরা মানতে চাই না, আমরা বেশিরভাগ মায়েরা বলি। আর অতিথি কাকে বলে আগে জানতে হবে বাবা। যার কোনো সময়ের জ্ঞান নেই, যার তিথির জ্ঞান নেই, যা বিনা নিমন্ত্রণে, বিনা বলায়, বিনা কওয়ায় তোমার বাড়ি আসে। এই যে আত্মীয় পরিজন যারা আসে বাবা, ওরা তো ফোন করে আসছে, তুমি তাদের জন্য রান্না করেছো, এরা অতিথি নয়। অতিথি যে বলে আসে না, বিনা নিমন্ত্রণে আসে, তাকে অতিথি বলে। যার কোনো তিথির জ্ঞান নেই তাকেই অতিথি বলে। তো সবার কাছে আমার নিবেদন মা, আপনারা যেন ভেবে বসবেন না মৌমিতা জ্ঞান দিচ্ছে। আমি কাউকে জ্ঞান দিইনি মা, আপনারা জানেন। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, ভুলে গেছেন মনে করাচ্ছি। দুয়ারে যদি কোনদিন দুপুর বেলা অতিথি আসে, অতিথি বলেছি আত্মীয় পরিজন নয়, দুপুর বেলা যদি অতিথি আসে, মনে রাখবেন আপনার বহু বহু জন্মে সাধ্য সাধন। দেখবেন বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, আর হঠাৎ কোনো ভিখারি এসে বলল মা দুটো খেতে দিবি? চরণ ধরে বলে যাই মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়, ওই ভিখারিকে, কাঙালকে আগে খেতে দেবেন। কারণ বলা তো যায় না কার ঘরে কখন ভগবান পরীক্ষা করবার জন্য আসে। বলে না দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ, বলা যায় না। ভগবান কোনদিন নিজ রূপে আসে না, সর্বদা অতিথি বেশি আসে। তাই চেষ্টা করবেন কোন অতিথি দুপুর বেলায় এলে আগে বসতে দিয়ে মা তাকে 1 গ্লাস জল অন্তত দেবে। কারণ একটা ভিখারি, একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল বাবা তার পিছনে চলে যায়। অনেকে আছে দেখবেন মা, দুপুর বেলা যদি কেউ খেতে চায় না, মুখের উপরে বলে দেয় এই যে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। অনেকে বলে। অনেকে কেন বাবা,
আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা, মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবো না। যার জন্য সবার কাছে নিবেদন, দুবারে কোনোদিন অতিথি এলে নিজের খাবার না হলেও অতিথি সেবা আগে করবে। কারণ ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। আজকে সন্দীপনী মনির একটা সংকল্প কি না, আগে অতিথি সেবা, মানে ওই ভিজে কাপড়ে, বাবা ভাবেন কেমন সংকল্পতা, ওই ভিজে কাপড়ে দরজা ধারে বসে থাকে। আর যেদিন অতিথি আসে তো ভালো, কারণ নিত্য তো এক থাকে না। আর যেদিন অতিথি আসে না সেদিন ভিক্ষায় যায় না, আর অতিথি সেবা হয় না, ভগবানের সেবা দেয় না, নিজেও কিছু খায় না। তা আজকের আমার ভগবান যেদিন আসছে ভক্তের বাড়ি, সকাল সকাল মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। সন্দীপনী মনির মনে আনন্দ, আর আনন্দে তাড়াতাড়ি করে গ্রামে ভিক্ষা করে যা কিছু পেয়েছে রান্না করে ভগবানের জন্য ভোগ নিবেদন করবে। ভগবানের চরণে গিয়ে ডালাটা দিয়েছে, ডালাটা দিয়ে বলছে, দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, তুমি কি পারো না আমার ডাক শুনতে? এত ডাকি এত কাঁদি, তুমি কেন শুনতে পাও না? একেবারে দেখা হরি বল, হরি বল। ওগো তুমি নাকি করুণা বলো না দয়াময়, কোথায় গেলি আমি তোমায় পাবো? আমি কোথাও গেলে পাবো রে দেখা। ওগো দয়া আমি কোথায় প্রভু তোমার কৃপা পাগলের মতো ভগবানের চরণে ডালাটা দিয়ে কাঁদছে। এত ডাকি এত কাঁদি, আমার ডাক তোমার চরণে যায় না। আমি ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ডাকতে ডাকতে
আমার দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, একবার দেখা দাও না দয়াময়। আর ভগবানের কাছে ডালাটা দিয়ে কাঁদছি, আর সেই সময় আমার ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মনিবা, বাড়িতে আছো? একবার বেরিয়ে এসো না গো, আমরা বড় ক্ষুধার্ত, বড় ক্লান্ত। ও মায়েরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যখনই ডাকলো না যে মনিবর একবার ঘরে এসো, বাইরে এসে দেখো ওই যে হৃদয় জুড়ানো ডাক, যে শুনেছে বাবা সেই জানে। মানুষের ডাক আর ভগবানের ডাকে অনেক তফাৎ। আর যদি কোনোদিন শুনে নাও মা, কোনোদিন যেন কারোর কাছে বলে দিও না, কারণ আপন ভজন কথা না কহিবি যথা। নিজ ভজনের কথা কারোর কাছে বলতে নেই মা, যদি তুমি ভজনের মানুষ না পাও, কোনদিন বলতে। আজকে সন্দীপনী মনে যেই না ওই ডাকটা শুনেছে না, ডালাটা রেখে দিয়েছে, নিবেদন আর করেনি, ডালাটা রেখে দরজায় গিয়ে দেখেন আর চারজন বৈষ্ণব। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয় মা, ভগবান যাত্রার কাছে ধরা দেয় না, যে তার হয় ভগবান তো তার কাছেই ধরা দেয়। আর যদি তুমি শুধু সাজানো ভক্ত হও, এ জীবনে কোনোদিন তুমি ধরতে পারবে না। আজকে সন্দীপনী মনি যেই না চারজনকে দেখেছে, তাড়াতাড়ি করে গিয়ে গলদেশে বসন দিয়ে বলছে, আসুন আসুন, আজ আমার দিনটা কত ভালো গো। জানো, সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। ভাবতে পারছেন বাবা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কাঁদে। এটাই বাস্তব বাবা, যার আছে সে তো দেয় না। আস্তে মা আস্তে, কথা হচ্ছে কেন গো? অত পিছনে কথা হচ্ছে কেন? একটু শান্ত হয়ে বসো। আজকে সন্দীপনী মনি যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, যার ভিক্ষাই সম্ভব। ভিক্ষাই গেলে খাওয়া হয়, আর ভিক্ষাই না গেলে খাওয়া হয় না বাবা। সেই সন্দীপনী মনি আজকে 4 জনকে দেখে বলছে, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। সবার আগে চরণ দুটো ধৌত করে দিল। এটা নিয়ম মা, এই ভগবানের লীলা মানেই বাবা জীব শিক্ষা। বাড়িতে যদি প্রথমে কেউ আসে, সবার আগে নিয়ম বাবা, ভক্তের চরণ দুখানা ধৌত করে দিতে হবে। আগেকার দিনে নিয়মগুলো ছিল মা। এই এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে, তাদের আচরণগুলো ওই রকম হয়ে যায়। কিন্তু না, আচরণ ওরকম করলে তো হবে না। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, লক্ষ্য রাখতে হবে বাবা আমাদের সংস্কারের দিকে। কোন অতিথি, কোন বৈষ্ণব, কোন গুরুদেব যদি দুয়ারে আসে, সবার আগে কর্তব্য নিজের হাতে তাদের চরণ যুগল ধোয়া, তারপরে সেবার ব্যবস্থা। তো আজকে সন্দীপনী মনি 4 জনের চরণ ধৌত করে দিয়ে আসন দিয়েছে, বসুন আপনারা। আর আমার ভগবান বড় করুণাময়, তো আঁচলটা পেতে বলছে, মুনিবর কিছু খেতে দিতে পারবে? বড় খিদে পেয়েছে। হায় রে, ভগবান যদি একটা বড় লোকের ঘরে যায় বাবা, বড় লোকেদের খাবারের অভাব থাকে না, তাদের তো ফ্রিজে খাবার থাকে। যদি হঠাৎ করে কোনো আত্মীয় এসে যায়, তাদের বাজারে যেতে হবে না। আর ভাবেন তো বাবা, যে দিনহীন পথের ভিখারি কাঙাল হয়, যে দিন আনে দিন খেটে খায়, তার বাড়িতে কেউ এলে
বাজারে যেতে হবে তবে খেতে দিতে পারবে। আর মনে রাখবে মা, ভগবান সব সময় তাদের হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান বড় লোকেদের নয়। আর কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটি করা ঘরে থাকে না। এটা আমার কথা নয় বাবা, আমি গ্রন্থের বাইরে একটা কথা বলছি না। গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, মহাভারতে বিদুরের দিকে। বিদুর যদি মনে করতো বাবা রাজ অট্টালিকাতে থাকতে পারতো না, কি জন্য বাবা পরাশরীকে নিয়ে জঙ্গলে বাস, আর খেত কি খুদের ভাত আর শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণ গেল নিমন্ত্রণ করেছিল খেতে, সেদিন ওই খুদের অন্ন, শাক সিদ্ধ আর কলার খোসা। তাকিয়ে দেখেন বাবা, মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালাবাবু, লালাবাবু জমিদার। আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে বাবা, লালাবাবু জমিদার ছিল। আর সেই জমিদার লালা, যার নিমন্ত্রণ বাবা পত্র ছাপানো হয়েছিল অন্নপ্রাশনে, সোনার পত্র। এই লালাবাবুর পত্র ছাপানো হয়েছিল সোনার পত্র। আর যারা নিমন্ত্রণে খেতে গেল তাদের সোনার থালার উপর বাটি সোনার গ্লাসে খেতে দিয়েছি। তাহলে কত ধনী, কত বড় লোক। সেই লালাবাবুর একটা কথাই চেতনা হয়ে গেল, একটা কথা। আপনারা আমরা এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, ভাগবত শুনি, চেতনা হয় না। আর লালাবাবুর একটা কথাই চেতনা হলো। সেই যে ধোপার মেয়ে বিকাল বেলা তার বাবাকে ডাকছিল, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। বাবুজি গো বেলা যে চলে বাসনা বাসনায় বাবা বাসনা মানে বুঝলেন? বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে, কলার বাসনা বলি না, কলার বাসনা। এখনকার দিনে বাবা যেমন সার সাবান কত কোম্পানি তুলেছে, তখনকার দিনে ধোপার মেয়েরা ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে রাখতো। আর ছাই করে লোকের বাড়ি থেকে জামা কাপড় এনে ছায়ে ভিজিয়ে দিত। সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই ধোপার মেয়ে তার বাবাকে ডাকছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। লালার বিবেক যেন বলে উঠলেন, লালা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দাবন। কারণ ওই রাজ অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে হয় দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যা। সেই জমিদার লালা রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য ত্যাগ করে পথের ভিখারি হয়ে গেল। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামী, যার বাবা জ্যাঠার মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। যে বাবা জ্যাঠা নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর, সেই বংশের ছেলে কৃষ্ণ বাবার লালসায় পথের ভিখারি হয়ে গেল। তাকিয়ে দেখেন বাবা নরোত্তম দাস ঠাকুর, ভুরি ভুরি প্রমাণ। যারা যারা জমিদারের ছেলে সব বাবা পথের ভিখারি হয়ে গেল। তাহলে তুমি কি মনে করছো
তুমি কৃষ্ণ ভক্ত হয়ে রাজ অট্টালিকাতে বসে থাকবে? কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তোমাকে পথের ভিখারি করে দেবে, খেয়াল করে দেখো। আজকে লক্ষ্য করেন বাবা, শান্তিমণি মণি মনে মনে ভাবলেন বেশ আপনারা বসেন, আপনাদের সেবার ব্যবস্থা করছি। ছুটে গেল ঘরে, আর চাল ডালের হাঁড়ি যাতে চাল ডাল থাকে খুলে দেখছে বাবা একটাও চাল ডাল নেই। গেল কোথায়? আমি চাল ডাল রেখেছিলাম, গেল কোথায়? ওনারই ছেলে মধুমঙ্গল, আর বাবা আদর করে ওকে বটু বলে ডাকতো। আদরের নাম, বড় স্নেহের নাম। ও বটু, বটু রে, আরে বাবা এই হাড়িতে চাল ডাল দেখেছিস? কই না তো বাবা। আমি চাল ডাল দেখবো কেন? সে কি, চাল ডাল যদি নাই দেখলি তাহলে গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, ততক্ষণে ওদের সঙ্গে একটু হরি কথায় সময় কাটাও, আমি একটু যাচ্ছি, কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দেব। বাবা বলছে হ্যাঁ রে বাবা তুই পারবি? কেন পারবো না, দেখো না আমি যাব আর আসব। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে দাঁড়াচ্ছে বাঁধা হয়ে। যাই ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে। তো কিরকম ঘষে মেজে নিচ্ছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাবার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আমার কেমন লীলাটা দেখো। আচ্ছা বলো তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি ওই ছেলেটা যায়, ভিক্ষা দেবেন? মেরে তাড়া করবে না? আজকের বটুর জীবনের দশাটা দেখো কেমন হলো। ভগবান ওই ছেলেটার রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, ও ছেলেটা তো জানে না, আর ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন চাল ডাল পাই। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল আমার দুঃখ সুখে বন্ধু, সে হলো সে ছিল আমার দুঃখ সুখে ঘরে গেল, সমস্ত ব্রজ মায়েরা বলে বলেন এই ছেলে
সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে ভিক্ষা করতে পাঠিয়েছে, বলে দেখাচ্ছি মজা দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা করছি। সবাই মিলে বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ এ জীবনে কেউ জানো গো না জানো গো, তুই তো জানিস আমি জীবনে কোনোদিন ভিক্ষায় আসিনি, আজকের প্রথম। আর তুই বলছিস কিনা আমি ভিক্ষায় এসেছিলাম, এই মায়েরা সবাই বলছে আমি ভিক্ষায় এসেছি। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ দেহ আর রাখবো না, এই দেহ আমি যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করে দেব, ভগবান ওদেরই বাড়িতে তো ছদ্মবেশে বসে আছে। হায় হায় হায়, ও ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না, না না না, এটা করতে দিলে হবে না। তাহলে কি করব, চিন্তায় পড়ে গেল ভগবান। চিন্তা করে করে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করতে হবে। ভগবানের তো চাতুরারির অভাব নেই বাবা, একটা পাখির রূপ ধারণ করে কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে মথুরায় যখন ভিক্ষা দিল না, তুই বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পাবি। বটু মনে মনে করছে তাই তো, আমি চিন্তা করছি কেন, আমি তো বৃন্দাবনে গেলেই পেয়ে যাব। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে, আর যমুনার ঘাটে গেছে বাবা, সন্ধ্যা হয়ে গেছে, একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর বটু সাঁতার জানে না। ও মাইরা, যে ছেলে সাঁতার জানে না, যে ছেলে নৌকা মাঝি কিছু নেই, সে ছেলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাবে কি করে? যেতে পারবে? পারবে না তো। পারবে তারা, কারা জানো, যাদের বিশ্বাস আছে। এখানে কারণ নেই, কারণ নেই। একজন ভক্ত বলতে পারবে না হাত তুলে যে আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে, কেউ পারবে না। কারণ কারণ নেই তো পারবে কি করে বাবা? যদি থাকতো না এই জগতে বাবা, এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। রাধে, দেখবেন কারোর অসুখ বিসুখ যদি হয় না, ছেলে পুলে স্বামী স্ত্রী যদি কারোর অসুখ বিসুখ হয় ফ্যামিলিতে, সঙ্গে সঙ্গে প্রাথমিক ডাক্তার যদি ভালো না করলো তো কলকাতা পিজি যদি ভালো না হলো এবার চেন্নাই ভেলোর, সেখানে যদি রোগ ভালো না হলো এইবার ভেলোর থেকে চলে এলো তো বললো দিদি ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওখানে একবার দেখতে পারিস, ওইখানে কালী ঠাকুরের ভর হয়, ওখানে দেখতে পারিস, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, দেখতে পারি। মানে যে যেটা বলবে, আমরা মূর্খ জীব, আমরা সেই দিকে ছুটে যাব। কই এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, যদি ধরো তোমার সন্তানের কিছু হয়েছে, ভগবানের চরণে ফেলে দিয়ে কোনোদিন বলেছেন রাখতে হলে তুই রাখবি আর মারতে হলে তুই মারবি, আমি কিচ্ছু করব না, কিচ্ছু খাওয়াবো না, কোথাও যাব না। এইগুলো তো তারাই করে, কারা জানো, যাদের ভজনের জোর আছে। কারণ ভগবান এক জায়গায় দুর্বল, সেটা হলো ভক্ত। মানে ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। কিন্তু আমাদের বিশ্বাস নেই বাবা, তাই তো শাসন করতে পারি না। কিন্তু বিশ্বাস যদি থাকে তুমি পারবে ভগবানকে শাসন করতে। তাইবার যেই না ছোট্ট ছেলেটা যমুনার ঘাটে গিয়ে মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, আমার বাবা আমাকে শিখিয়েছে ছোটবেলা থেকে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে, কেউ যখন পাশে থাকবে না, তুই কিন্তু কৃষ্ণ চরণ ছাড়বি না। চলো, আজ আমার জীবনে সব থেকে বড় বিপদ, আমি সাঁতার জানি না, আমাকে যমুনা পার হতে হবে, দেখি তুই কি করিস। বিশ্বাস, দেখি তুই কি করিস। এইবার চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে বাবা, একেবারে গলা পর্যন্ত। মানে আর একটু গেলে ছেলেটা জলে ডুবে যাবে। কত বিশ্বাস দেখো ভগবানের উপরে, অতটুকু বাচ্চা ছেলে। ওই যে বাবা ছোটবেলা থেকে বলে রেখেছে কৃষ্ণ চরণ ছাড়বি না, তা কৃষ্ণ চরণ আশ্রয় করে ওই গলা পর্যন্ত জলে নেমে বলে উঠল, দয়াল তোমার লীলা খেলা
দয়াল লীলা খেলা ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাংলাদেশে মোরা দয়াল বন্ধু করুণা সিন্ধু বাংলাদেশে মোরা মাইরা গুরু ধনী দয়াল তোমার লীলা খেলা দয়াল তোমার লীলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু তুমি তো সেই ব্রজের রাখা নদিয়া রে মা কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন সকালে সাজে তোমার নামে সকালের সাথে তোমার নামে দয়াল সুখে সারিবা দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু যেই না ছেলেটা চোখটা খুলে জমা যে ছেলে সাঁতার জানে না একেবারে যমুনার এ ঘাট থেকে ও ঘাট কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা তুই আমায় পার করে দিলি মা পূর্ণমাসীর ঘরে মা চাল ডাল আলু সবজি যা যা দরকার অনেক কিছু পেয়েছে এবার মনে আনন্দ বাড়িতে গেলেই বৈষ্ণব সেবা হবে ভগবান মনে মনে ভাবছে অত সোজা নয় এখনো বাকি আছে সবে তো তোরে মার খাইয়েছি প্রথম পরীক্ষা নিলাম এবার দ্বিতীয়বারে তৈরি হ ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে আমার কুর্ম মানে কি গো কুমির কচ্ছপ কুর্ম মানে কচ্ছপ কুমির নয় কুর্ম মানে কচ্ছপ কেন ভগবানের 10টা অবতার 10টা অবতারের ভিতরে বাবা সত্য যুগে শুধু 5টা অবতার মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্য যুগে ত্রেতা যুগে দুটো রাম একটা ভিগু বংশে যমদগ্নি রঘুরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম দুটোই রাম দাপরে একটা বলরাম অবতার আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার আর একটা আসবে কলকি অবতার মানে 9টা হয়ে গেছে বাবা 9টা কমপ্লিট আর এই শেষে যেটা আসবে না আর ছাড়াছাড়ি নেই বাবা হ্যাঁ এখন তো পাপাচারী অত্যাচারী ব্যভিচারী ব্যক্তিরা মাথা তুলে বেড়াচ্ছে মানে অধর্ম করেও বাবা তারা একেবারে মাথা হয়ে আছে কিন্তু যখন ভগবান কলকি হয়ে আসবে না ঘোড়ার পিঠে চড়ে হাতে থাকবে একটা তরবারি
আর ওই অস্ত্রটা দিয়ে মস্তক একেবারে ছেদ। কারণ ভগবান গীতায় বলেছে না, যদা যদা হি ধর্মস্বম यदा यदा हि धर्मस्वम् গ্লানির্ভবতি ভারত ग्लानिर्भवति भारत অভ্যুত্থানাধর্মস্বম अभ्युत्थानमधर्मस्वम् তদত্তরা সৃজম পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। युगे युगे সাধুদের পরিত্রাণের লাগি, দুষ্কৃতীদের বিনাশের লাগি, ধর্ম রাজ্য প্রতিষ্ঠার লাগি ভগবান আমার যুগের অবতীর্ণ হন। যুগে যুগে অবতীর্ণ হলে এইবার ভগবান আজকের লীলাতে বাবা কুর্ম হয়েছে, মানে কচ্ছপ। আর মা যারা যারা কচ্ছপ দেখেছো, কচ্ছপের পিঠটা দেখেছো? কি গো, ফোটা ফোটা নয়, কচ্ছপের পিঠটা একটু পিছল মতো নয়, যদি পা পড়ে পাটা পিছলে যাবে না। তা ছেলেটা তো জানে না, যেই না কচ্ছপটা রয়েছে দেখতে পাইনি বাবা, পা তো পর একেবারে কচ্ছপের পিঠের উপরে পড়ে। আর যেই না পিঠের উপরে পড়লো, পাটা পিছলে গিয়ে ছেলেটা যমুনার জলে। আর যখনই যমুনার জলে পড়লো, ছেলেটার মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে। ওমা, জলে পড়েছে মানে কি আর পাবে বলে মনে হয়? সঙ্গে সঙ্গে ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে দিল। এইবার দেখ কেমন লাগে। ছোট্ট ছেলেটা বলে উঠলো, মা তোর এত খিদে, তোর এত লোভ, এত লালসা, আমি চাল খুঁজে খুঁজে পাচ্ছি না। কারণ পুটলিটা পড়তেই তো ভগবান ওদিকে টেনে নিয়েছে, আর পাচ্ছে না। আর ছোট্ট বটু রেগে গিয়ে বলল, শোন মা, তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, এত লালসা, আমার বৈষ্ণব সেবা দিতে দিলি না, চাল ডালটা খেয়ে নিলি, এবার আমার জীবনটা তোর খেতে হবে। যেই না বলেছে আমার জীবনটা তোরে খেতে হবে, ওদিকে ভগবান বসে বসে ভাবছে, হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না, না না মরতে দিয়ে হবে না, ওরে বাঁচাতে হবে। মানে কিরকম বদমাশ, লক্ষ্য করো ভগবানের চরিত্রটা কেমন। মানে একবার করে নিজে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। কারণ এই যে বলি না বাবা, অনেকে আছে যদি একটু দুঃখ কষ্ট পায়, ব্যথা বেদনা পায়, অনেকে অনেক নামে, অনেকের নামে দোষারোপ চাপায়, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হলো, বলে না? ভুল কথা। আজকের কান খুলে একটু শুনে নাও, কেউ কাউকে সুখ দেয় না, কেউ কাউকে দুঃখ দেয় না। তোমার কর্মের জন্য তুমি দুঃখী, তোমার কর্মের জন্য তুমি সুখী। সুখ দুঃখ দেবার মালিক একজন, আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর তাকে কতটুকু দিলে যে ও ঠিক থাকবে, তার ভাবনা জগতে কোনো মানুষ ভাবে না, আমার ভগবান ভেবে রাখে। হ্যাঁ, মানে অতি বার যদি বেড়ে যাও বাবা, এমন জায়গায় তোমাকে দমিয়ে দেবে না, আর তুমি নড়তে পারবে না। এইগুলো মানতে হবে বাবা, এগুলো বিশ্বাস করতে হবে। আমরা অনেকে মানি না, এগুলো বুঝতে পারি না, আমরা অনুভূতিতে রাখি না। কিন্তু ভগবান যাকে যতটুকু দিলে ঠিক হয়, তাকে ততটুকু দেয়। তোমাকে কতটুকু কষ্ট দিলে তুমি ঠিক থাকবে, ওটা ভগবান জানে। তোমাকে কতটুকু সুখ দিলে তুমি ঠিক থাকবে, ওটা ভগবান জানে। ওটা তো কোনো মানুষের কর্ম নয়। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, এই যে ছোট্ট ছেলেটাকে একবার করে বিপদ দেয় আর একবার করে বাঁচায়। তার মানে কি তুমি মনে করছো কি সারা জীবন তুমি কষ্টে থাকবে? না, কোনো না কোনো দিন ভগবান তোমার সুখের মুখ দেখাবে। আর যদি জীবনে আগে সুখ ভোগ করে আসো, এবার অন্তিম সময় পর্যন্ত তোমাকে দুঃখ পেতে হবে। এইগুলো ভাবতে হবে। তা ভগবান মনে মনে ভাবছে, ছেলেটাকে মরতে দিলে হবে না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? প্রথমে এটা তো ওই পাখি হয়ে বাঁচালাম, এবার কি করব? এবার কি করি, কি করি, কি করি? হ্যাঁ,
হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবর, ছেলেটা সেই যে দুপুরবেলা গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, ছেলে আসছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? বাবা মনে মনে করছে, তাই তো, আমি তো ভক্ত সঙ্গ পড়ে হরি কথায় তো সময় কাটিয়ে দিলাম, ছেলেটা এখনো আসছে না কেন? ঠিক আছে, আপনারা বসেন, আমি একটু দেখি ছেলেটা কোথায় গেল। ছুটতে ছুটতে যমুনার পাড়ে গেল, আর যমুনার পাড়ে গিয়ে দেখছে বাবা ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, শীঘ্রই ওঠ। হাই ভগবান, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি, ওঠ। মরা হলো না, কারণ মরি বললে তো মরা যাবে না। কি বাবা, মরি বললে মরা যাবে? দেখেছো দেখেছো, আমায় বলতে হলো না, বলে দিল না। হাস মারা